হে হে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে। এখন বাজে হচ্ছে পুরো 9টা। তো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমার মামামের বার্থডে। তো চলো সকাল থেকে কি করছি না করছি, কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে আমি ভাতের চাল মেপে নিচ্ছি, কারণ ভাতটা বসিয়ে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একেবারে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। তারপরে ঘরের পুজো করে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজোটা দিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই যখন আসবে পুজো করে রেখে দিয়ে চলে যাবেন। তো এই দেখো, এখানে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে বসে গেছি আনাজ কাটাকুটি করতে। আনাজগুলো কেটে রেখে দিলে একদম সমস্ত রেডি করে তাহলে রান্না করতে খুব সুবিধা হয়। তো চলো, এদিকে এবার বসিয়ে দিলাম আলু ভাজা। কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শাকটা, নোটে শাক ছিল, ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে ঝিঙে আলু ধুয়ে নিয়েছি, ঢেঁড়স ধুয়ে নিয়েছি, বেগুন, ঘি কাঁকরোল, পটল সমস্তটা ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে এদিকে একদম রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে রান্না করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে রয়েছে হচ্ছে শাক ভাজা। আরো কিছু ভাজাভুজি করেছিলাম, ভাজাভুজিগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে করেছি বিউলির ডাল, যেহেতু আজকে শনিবার। আর এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে ভাত, আর এই যে দইটা কালকে আনা হয়েছিল। আর এই দেখো, এখানে রয়েছে মাছের ঝাল। তো চলো এবার মামাকে রেডি করে নি। আর মামাম দেখো কি সুন্দর এক পাকে পুরো রেডি একদম। চলো এবার খেতে বসে গেছে। জাস্ট হাত সরালো, খাবারগুলো একদম চলে এলো ওর সামনে। তো এরকম যদি সত্যিই হতো কি ভালোই না হতো, তাই না বলো? তো চলো, ওর খাবারে আজকে রয়েছে নটে শাক ভাজা পোস্ত দিয়ে, তার সাথে রয়েছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ঘি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, নুন লেবু আর পাঁপড়টা পাতেই দিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি, মাছের ঝাল, দই আর 5 রকমের মিষ্টি। তার সাথে রয়েছে কেক, ক্যাডবেরি, লজেন্স ও যা যা খেতে ভালোবাসে সেইগুলো। এই দেখো বন্ধুরা, মামামকে খেতে দিয়ে দিয়েছি। এ দেখো কেমন লাগছে মামাম তোর? ভালো। হুম, চলো এবার ও খাওয়াটা স্টার্ট করুক আর তোমরা দেখতে থাকো। 4 পেরিয়ে 5 বছরে পা দিল আমার মাম্মাম। ঠিক আজকের দিনই আমার কোল আলো করে এসেছিল আমার সোনা মাম্মাম। তো এই দেখো, মামাম দেখতে দেখতে বেশ যেন কয়েকটা বছর কিভাবে কেটে গেল। মামামও বড় হয়ে 5-এ পা দিল। তো চলো, ও এখন খাওয়া দাওয়া করে নিক। আর আজকেও ভাতটা কিন্তু নিজের হাতেই খেয়েছিল, যেহেতু লাস্টটা তোমাদের দেখানো হয়নি। প্রথম দেখো মেখে চেখে খাচ্ছে। তো মামাম তারপরে খালি দেখো, গায়ে। দুপুরবেলা ভাইয়ের আসার কথা ছিল। তো আমার কাকু চৌতারায় ভাইকে দিয়ে গেছিল, আমি ওকে নিয়ে চলে এসেছি চৌতারা থেকে। আর এই দেখো, এখানে মা কাকিমারা কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো নিয়ে এখন আমরা নাড়াঘাটা করছিলাম, দেখা করছিলাম। তারপরে একটুখানি আম কেটে নিয়ে এলাম। এখন বসে বসে তিনজনে আম খাচ্ছি। আর তার মধ্যেই বরমশাই চলে এসেছে ডিউটি থেকে। মামাকে একটা আম কেটে দেবো, সেটা আমার আর খেয়াল নেই। কে বমি করেছে? মানে কে বমি করলো? মুখ ধুয়ে এলো তো, এটা খেয়ে নিল। একবার ধুই। বমি করবে না, বমি করবে না। আমার একটা সেম জিনিস হয়েছে ভাই। কি লাগাম না? হ্যাঁ। হাতে ধরবে, হাতে ফেলবে। মা দেখতে না তো? ঘোড়া জায়গায় বসে। ওইদিকে মুখে বসে, দিকে দেখি না। এখানে এখানে আছে। আমি একটু দিবি। এটা হবে না। হুম। আমার একটু প্রবলেম আছে না। আচ্ছা। ব্যথা তো, ব্যথা তো প্রচুর। ব্যথা লিস করছে। তাহলে এখানে দাঁড়াতে বলে আলো দেখতে পাবে। এমনি করতে গিয়ে আমিই তো পাগল হয়ে গেলাম। বলি বলে আমিই তো পাগল হয়ে গেছি। ওই তো পাগল থেকে সবাই জানে আমি বলি বল দাঁড়াতে বলি তো তোমাকে। এই বস, 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 তাহলে বসবে না, বস। বল। এবার ঠিক আছে না, আমার কোনটা কোনটা বলবে? বস। তুই মামাকে দে, মামাকে দে। চল, ঘোড়া দাও না। তুই আমাকে না খাবো বলে আমাকে সবটা খাবো সেদিকে। আর একটা বন্ধ করো। কি খাবি?
সারাটা দিন তো ঠিক এইভাবেই কাটলো। তো চলো এখন এবার সমস্তটা আমাকে গুছিয়ে রেডি করে নিতে হবে, কারণ সন্ধ্যাবেলা আবার কেক কাটিং এর ব্যাপার রয়েছে। ওই ঘরের বিছানাটা মোটামুটি গুছিয়ে নিতে, যা জামা কাপড় ছিল ও ঘরের আর এই ঘরে সমস্তটা আলমারিতে ঢুকিয়ে দিচ্ছে। এখন শুধু যে নতুন কয়েকটা জামা কাপড় নিয়ে এসছে আর কি ভাই, মানে ওখান থেকে মা কাকিমা পাঠিয়ে দিয়েছে, তো সেগুলোই একটুখানি গুছিয়ে আলমারিতে তুলে রেখে দেবো। আর এখানে দেখো বরমশাইকে কি করছি দেখো। হ্যাঁ বলি স্যার এখন উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মিস্টার সুদীপ্ত দাস। এই আনসার অনেকদিন পর একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর আজকে তো আমার মামামের বার্থডে, তো সারাদিন এরকম ভাবেই কেটে গেল সারাদিনটা। তো চলো রাত্রির দিকে একটুখানি কেক কাটিং এর ব্যবস্থা করা হয়েছে, তো সেটাই কাটা হবে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মামামকে সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও, কারণ মামাম যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মামামের কেক কাটিং এর ব্লগ নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। তো এই দেখো যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার কাকিমা পাঠিয়েছে ওখান থেকে। তো খুব সুন্দর, কালারটা জাস্ট অসাধারণ লাগছে, আর মামামকে পরেও দারুণ লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর যেটা আমি বরমশাইয়ের গলায় পরিয়ে দিলাম, ওইটাও হচ্ছে আমার মা পাঠিয়েছে, বরমশাইকে দিয়েছে ওটা, কারণ ও রোদে বেরোনোর সময় একটুখানি ওটা মাথায় টাথায় ঢাকা দিয়ে বেরোতে পারবে, এটা আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা সবাইকে।